ও আচ্ছা, আপনাদের তো দরজা নাই, তাহলে চোর ঢোকে না? তো আমাকে কিছু নাই, আমাকে চোর ঢুকে কিছু নেবে না, কারণ আমরা যে গরিব এই এলাকার সবাই জানে আমরা গরিব। তাই? হ্যাঁ। এইখানে থাকে? এ তো আরো খারাপ। এইটার থেকে এইটা খারাপ, এইটার থেকে এটা আরো খারাপ। এইটা এখন চলবে, এটা ছিল আর কি, মানে আপনার ভাসুর কই? আপনার ভাসুরের ভিডিও করবো আমরা, কই সে আছে? তাহলে আপনার ভাসুরের জন্য আলাদা একদিন আমরা আসবো। এই দেখেন এইখানে থাকে, হ্যাঁ আল্লাহ। ওই যে মশারি দেখেন, একদম সত্য কথা, ওই যে মশারি। দোনো ভাই, এরা দুই ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোনো ভাই এক অবস্থা, একই এটার মধ্যে মানুষ ঘুমায়। ওই থাকতো ওইটার ভিতরে, ওইটা এখন ভাঙছে। ও এই হচ্ছে দরজা, না না, দরজা ওই সাইড দিয়ে, ওই যে দেখছেন এখানে মানুষ। দর্শক, আমরা মনে হয় সারাদিন 1 কোটি বার শুকরিয়া আদায় করলে আমরা শেষ করতে পারবো না যে আমরা কতটা ভালো আছি। এই দরজা এখানে থাকে, এই যে এখানে থাকে, এইখানে একটা পরিবার থাকে। আল্লাহ, আমরা দৈনিক 1 কোটি বার যদি আলহামদুলিল্লাহ 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 বলি, তাও নামাজ যদি 5 ওয়াক্ত জায়গায় 10 ওয়াক্ত পড়ি, তাও কাজ হবে না। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে, আজ থেকে 3 বছর আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় মানুষ চাঁদা তুলে 20 টাকা 10 টাকা এভাবে তখনকার উপজেলা চেয়ারম্যানকে দেয়, যেন তাদের সরকারিভাবে একটি ঘর বরাদ্দ করা হয়। দুঃখের বিষয়ে সেই উপজেলা চেয়ারম্যানও সেই টাকা মেরে খেয়েছে। ঘর দেয় না। আমরা ছেলে পেলে নিয়ে ভাঙা ঘরের ভিতর বই দিন কাটাই, বীজ যা চাই মায়ের বই একখানি বসে থাকি, রাতের বন্যা এলে বসে থাকি, বৃষ্টি এলে বসে থাকি, ঘুমাইতে পারি না। আমরা এই জুতোর কাজ করি, আমাকেও সংসারও ঠিক মতো চলে না, আমাকেও খাওয়া দাওয়া হয় না, পোলাপানের পড়াশোনাও চালাইতে আমাদের কষ্ট হয়ে যায়। আপনার কি হয়? না, আমার প্রতিবেশী। ও আচ্ছা, আমাদের তো প্রতিবেশী। এই ঘর কি আপনার? না, হইলে উত্তম। ও আচ্ছা, উত্তম দাদা কোথায়? বাজারে এই বাজারে কি করে আপনার? ওই জুতার কাজ করে, জুতোর কাজ জুতা করে। খালি করে। জুতা সেলাই করে? হ্যাঁ, ও আচ্ছা। বুঝছি। আমরা এই আজকে হইতে ঘরে নাম দিই না দাদা, অনেক বছর আগে হইতে ঘরে নাম দিই, সবাইকে পাবা পাবা, কিন্তু এখন তোমার ঘর পাইনি। না, দিদি কিভাবে থাকেন এই ঘরের মধ্যে? পানি পড়ে না? পানি পড়কে তলাইয়ে যায়, পানি পরে মানে তো সব বান্ড খুবই মনে সমস্যা। করেন মাল জিনিস হয় বস্তা ভরিয়ে থুই, আবার মনে করেন বর্ষা গেলে পর মেলি ঘরের ভিতর সিমেন্টের বস্তা মানুষের কাছ থেকে চাইয়ে চাইয়ে আনিয়ে সিমেন্টের বস্তা সেলাই করে টানাই টানাই থুই রয়েছি, মানে টিনটুনি জোড়ানো যায় না, বান্দা দিলে হয় বান্দা থাকে না। তাহলে দিদি, দাদা জুতার কাজ করে কত টাকা ইনকাম করে? মনে করেন দৈনিক 50 টাকা করিয়া পায়, কোনোদিন 20 টাকা, কোনোদিন 30 টাকা। কি বলেন, মাত্র 50 টাকা? তাহলে কি এর সংসার চলে? সব সময় মনে করেন কাজটা মানুষেও মনে করেন ওই কেউ অসহায় দেখিয়া কেউ মনে করেন একটু তরকারি দিলেই দিল, এই দিয়ে খাইয়ে দিনটা কাটাই ওকে আপনার ছেলে? খাই ছোট ছেলে। তাই? তাহলে ওর তো একটা খরচ আছে, এটা চলে কিভাবে? ওইতে মনে করেন আমাদের মনে করেন অসহায় দেখিয়া কাপড় ড্রেস উপরে মনে করেন মানুষই দেয়, ইয়ে পরে গিয়ে আমরা দিনটা কাটাই দিই। ঘর দুয়ারের যেই অবস্থা মনে করেন, না পারি খাইতে, না পারি ঘুমাইতে, না পারি ঘর দুয়ার উড়াইতে, না পারি পোলাপান মানুষ করতে। স্কুলে ভর্তি করছেন বাচ্চা? হয়, বড় ছেলে 3-তে পড়ে। তাহলে ওদের খরচ কিভাবে চলে? তো হেঁটে চালাইতে কষ্ট হয়ে যায়, কিন্তু চালাইতে পারি না, খাওয়াইতে মানে লইতেও দৈনিক পারি যদি না। দাদা 50 টাকা ইনকাম করে, তাহলে সেটা দিয়ে চাল কেনেন কিভাবে আর ডাল কেনেন কিভাবে, আর অন্য তো বাদ মনে করেন দিলাম। দৈনিক তো আর অত মনে করেন দৈনিক সময়তে মনে করেন 50 টাকা 30 টাকা, আবার সময়তে মনে করেন 100-200 টাকাও কাজ হয়, সব সময় তো একরকম কাজ হয় না। আবার বৃষ্টির সিজন আলে তো মনে করেন দোকানে বসতেই পারে না, খাওয়ার মতনই দিন যে আমাকে তাই? এরকম দিন যায় আপনারা না খেয়ে থাকেন? যায়। তখন বাচ্চা কাচ্চাগুলো কি করে? বাচ্চা কাচ্চা মনে করেন কেউ দই দেওয়া করে চাউলেন দিয়ে হাইয়ে দিয়ে রান দিয়ে খাওয়াইয়ে দিন দিয়ে কাটাই দিই। আমি মনে করেন প্রায় দিন না খাই, তারপর মনে করেন এই টুহাই মহাইয়েই খাই আমরা বেশিরভাগই। বাজার যে কালে পারে করে, যে কালে পারে না না করে, আবার মনে করেন না খাই থাকতে পারে না খাইয়ে থাই, আবার খাইয়ে থাকতে পারলে খাইয়ে থাই। মানুষের বাসায় কাজবাজ করি, কাজবাজ করি, এই পোলার খরচ প্রাইভেটের খরচ চলে, পরনঘাটের খরচ আছে না, হে দিয়ে চালাই। আর হে মনে করেন সংসারের খরচ হয়, তাও মনে করেন সংসারে খরচ আমাকেও চালাইতে পারে না। আজকে কিছু আয়োজন করছেন? দুপুর তো হয়ে আসছে। না, বাজার আনে না, টাকা ইনকাম করবে তারপরে আনবে। বাজে কয়টা এখন দেখি? 11টা বাজে, এখনো বাজার আনে নাই। ইনকাম করবে তারপর বাজার আনবে। হ্যাঁ, আমাকে এরকমই। কি নিয়ে আসে? আপনারা কি দৈনিক চাল কিনেন নাকি একবারে এক মাসে? না না, আমাকে মনে করেন দৈনিক চাল কেনা লাগে। আধা কেজি 1 কেজি? হয়, আমাকে ইনকাম করে তারপরে কিনে।
কাজ করতে পারে খাইতে পারে, কাজ করতে পারে খাইতে পারে। হ্যাঁ তাহলে আপনারা যেরকম কষ্ট করে থাকেন, কিন্তু আপনার বাচ্চারা যখন এই খাদ্য কষ্টে থাকে তখন আপনার খারাপ লাগে না মা হিসাবে? আর মনে করেন মা হিসেবে তো খারাপ লাগতে পারে, মা আর কি করতে পারবে। আচ্ছা, আপনারা এই যে এখন তো এই জুতার কাজ বেশি একটা হয় না বললেই চলে। আগে মানুষ জুতা ছিললে জুতা সেলাই করতো, এখন জুতা ছিললে যারা নতুন জুতা কিনে। আপনারা অন্য কোনো পেশায় যান না কেন? এখন মনে করেন আমাকে এই পেশাটাই করে, এখন মনে করেন এইটাই শিখছে আর কি, হ্যাঁ, এছাড়া কোনো কাজ এইটাই শেখে না। না, আর কোনো কাজ শেখে না। আর ওরা কি হয় আপনার? আমার ভাসুর ছেলে। ভাসুরের ছেলে? আর ও হচ্ছে আপনার ছেলে? আর্থিক অবস্থা খুব ভালো না, যে অন্য যে কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, এরকমের কোনো আর্থিক অবস্থা নাই। ওই সোজা এই মহিলা তো অন্যের বাসায় কাজ করে, আর ও বাজারে একটু ওই কাজ করে, হ্যাঁ, ওই জুতা সেলাই একটু কালি এই যে দিয়া যা ইনকাম হয় তাই দিয়ে। ওই তো বাজার এখন মনে হয় 11-12টা বাজে আসছে, এখন পর্যন্ত বাজার আনতে পারে নাই। এই ঘরের অবস্থায় আর এই সিডার থেকে এ পর্যন্ত কোনো সাহায্য নাই এদের। এখন এই ঘর তাহলে দিদি, আপনার বাসায় ভালো মন্দ রান্না বান্না তো খুবই বিরল আর কি, হয় না বললেই মনে হয় চলে। হ্যাঁ, হ্যাঁ। আপনারা লাস্ট মুরগির মাংস কবে রান্না করছেন আপনাদের বাসায়? তো অনেক আগে, অনেক আগে। অনেক আগে। ওই মনে করেন পারলে তো খাই, না পারলে না খাই। সবসময় তো আমাদের মনে করেন মুরগি টুরগি খাওয়ায় না, মাছ টাছও খাওয়ায় না। বেশি মনে করেন এই কচুর শাক তুলকি টুলকি খাওয়াই দিন যায়। কচুর শাকই সবচেয়ে বেশি খান আপনারা? হয় মনে করেন বাজারে যে বাজার আনতে পারে না বা টাকা পয়সা নাই, এই জন্যই খাওয়া পড়ে। আপনাদের যে পুজো হয়, দুর্গা পূজা, ওই সময় কি করেন? ওই সময় ওই সময় তো মনে করেন কাপড় চোপড় দিতে পারে না আমাগো। আমার মনে করেন পুরান্ত পর গিয়ে পূজায় যাই, ওই দুপুর গিয়ে দিনটা কাটাই দিই। এখন কি করবো কেন? আপনারা কি বাংলাদেশি না ভারত থেকে আসছেন? বাংলাদেশি আমরা। বাংলাদেশি আপনারা না? দেখি আর একটু ভিতরটা দর্শকদের ঢুকে দেখাই। এটা হচ্ছে রান্নাঘর, আর এই হচ্ছে থাকার ঘর। আর দর্শক বাইরে থেকে তো দেখছেনই যে তাদের ঘরটা বাইরে থেকে কতটা জীর্ণ শীর্ণ। পুরোনো দিন একটা ট্রাঙ্ক দেখতে পাচ্ছি এখানে। এই তো ওই যে আকাশ দেখা যায়। এই ও আচ্ছা, আপনাদের তো দরজা নাই, তাহলে চোর ঢোকে না? তো আমাকে কিছু নাই, আমাকে চোদ্দকে কিছু নেবে না, কারণ আমরা যে গরিব, এই এলাকার সবাই জানে আমরা গরিব। তাই? হ্যাঁ, এই যে উডই বেহলা, এইটা কি? এটা এইটা গোপাল। এটা আমার বাসুরের। ও, এটা আপনার ভাসুরের ঘর? থাকে এই জায়গা, থাকে কই? থাকে এখন এই ঘর ভেঙে যাইতেছে এইখানে। এইখানে থাকে? এ তো আরো খারাপ। এইটার থেকে এইটা খারাপ, এইটার থেকে এটা আরো খারাপ। এইটা এখন চলবে, এটা ছিল আর কি, মানে এটা আবার আপনার ভাসুর কই? আপনার ভাসুরের ভিডিও করবো আমরা, কই সে আছে? তাহলে আপনার ভাসুরের জন্য আলাদা একদিন আমরা আসবো। এই ধান এইখানে থাকে, হ্যাঁ আল্লাহ। ওই যে মশারি দেখেন, একদম সত্য কথা, ওই যে মশারি। এরা দোনো ভাই, এরা দুই ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোনো ভাই এক অবস্থা, একই এটার মধ্যে মানুষ ঘুমায়। ওই থাকতো ওইটার ভিতরে, ওইটা এখন ভাঙছে। ও, এই হচ্ছে দরজা, না না, দরজা ওই সিদ্ধ ওই যে। দেখছেন এখানে মানুষ। দর্শক, আমরা মনে হয় সারাদিন 1 কোটি বার শুকরিয়া আদায় করলে আমরা শেষ করতে পারবো না যে আমরা কতটা ভালো আছি। এই দরজা এখানে থাকে, এই যে এখানে থাকে, এইখানে একটা পরিবার থাকে। আল্লাহ, আমরা দৈনিক 1 কোটি বারও যদি আলহামদুলিল্লাহ 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 বলি, তাও নামাজ যদি 5 ওয়াক্ত জায়গায় 10 ওয়াক্ত পড়ি, তাও কাজ হবে না। দেখছেন এই জায়গায় একটা মানুষ থাকে। তো উঠাইতে পারি না, আমাদের টাকা পয়সা অসহায় মনে করেন। দাদা, আমার দিদি, আমাদের বলতে হবে না, কারণ যারা জুতা সেলাই করে তাদের বর্তমান আর্থিক অবস্থা যে কিরকম এটা আমাদের জানা আছে। কারণ আমার এই বিগত এই 10 বছর ধরে এই সেক্টরে আর ইনকাম নাই বললেই চলে। এখন আর জুতা কেউ কম হারে না, মনে করেন হারে কিন্তু কম হয় আগের চাইতে। আগের সাথে এই যে মনে করেন ওই খাড়ের উপর থেকে খাড়ের উপর থেকে জল পড়ে সব ভিজে যায়। এই যে সেদিনকে ভেজে আবার এই সব নামাইছি শুকা দিব, সব ভিজে গেছে। একটুখানি জায়গার ভিতর চাইরো মাই ফাই ঘুমাইতে, বা আমি উঠতে বসে থাকি, সারা 3 জনই ঘুমাই। আবার মনে করেন একটু বাতাস থাকলে, এই সেদিনকে বাতাস থাকছে, এই সব ছুটে গেছে, আবার এই জোড়াইছে। ওই নিচ ওই ওই নিচে ছুটে গেছে, আবার জোড়াই মোড়াই থুইছি।
ঠিক আছে আবার মনে করেন দিদি। বাতাস আইলে সব ছুটে যায়, আবার জোড়াই থুই। এর নাম হইলে উত্তম। দিদি তাহলে দেখাইলাম দর্শক আপনারা যারা একটু বিত্তবান আছেন এই পরিবারটার পাশে দাঁড়ান। আমরা হিন্দু মুসলিম সকলে মিলেমিশে আমাদের বাংলাদেশ, আমরা মিলেমিশে থাকবো, এটাই হচ্ছে আমাদের আমাদের ধর্মীয় শিক্ষা হচ্ছে এটা। কিন্তু দেখেন তাদের ঘরের কি অবস্থা দেখছেন। আচ্ছা শহীদ দেখেন আমার হলে অনেক সুবিধা হয়। আমার এই কষ্টের কথা কেউই বুঝি না। না পারি ঘুমাইতে, না পারি ঠিক মতো খাইতে।